আসসালামু আলাইকুম। টপ নিউজে স্বাগতম। জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ আপডেট। শুরুতেই থাকছে দেশ রক্ষার ক্ষমতা শুধু বিএনপির আছে, শামসুজ্জামান দুদু। এরপরে থাকছে পৃথিবীর কোন শক্তি ফেব্রুয়ারি নির্বাচন ঠেকাতে পারবে না, প্রেস সচিব। আরো থাকছে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা খারাপ হয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টা। সর্বশেষে থাকছে নির্বাচনকালে তথ্য প্রবাহে গণমাধ্যমকে বাধা দেওয়া হবে না, মাহফুজ আলম। এতক্ষণ শুনলেন আপডেট সংবাদগুলো, শিরোনাম এবারে বিস্তারিত। দেশ রক্ষার ক্ষমতা শুধু বিএনপির আছে, শামসুজ্জামান দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আমি বিশ্বাস করি বিএনপি একমাত্র দল যারা দেশকে রক্ষা করতে পারবে। এজন্য দলের নেতাকর্মীদের অতীতের মতো ভবিষ্যতেও ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে। শনিবার 6 সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে জিয়া পরিষদ অগ্রণী ব্যাংক পিএলসি আয়োজিত 15 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম ও 24 গণ অভ্যুত্থান শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি বলেন, বর্তমান সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বিদেশে দীর্ঘদিন ধরেই সম্মানিত ব্যক্তিত্ব হিসাবে পরিচিত। রাষ্ট্রপ্রধানরা তাকে বিভিন্ন দেশে আমন্ত্রণ জানান। আমরা আশা করি তিনি পাচার হওয়ার টাকা দেশে ফেরত আনতে সক্ষম হবেন। পৃথিবীর কোন শক্তি ফেব্রুয়ারি নির্বাচন ঠেকাতে পারবে না, প্রেস সচিব। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং পৃথিবীর কোন শক্তি এই নির্বাচন ঠেকাতে পারবে না। রোববার 7 সেপ্টেম্বর বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, উপদেষ্টা মণ্ডলীর সাম্প্রতিক বৈঠক থেকে স্থানীয় প্রশাসককে সকল পরিস্থিতি মোকাবেলায় আরও সক্রিয়ভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা বিঘ্নিত না হয় সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। শফিকুল আলম উল্লেখ করেন, পরাজিত শক্তি বেপারা হয়ে সার্বিক শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে চেষ্টা করছে। তাই নিরাপত্তা বাহিনীর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা খারাপ হয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সাম্প্রতিক কয়েকটি ঘটনার পরিপ্রেক্ষিতে কিছুটা খারাপের দিকে গেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার 7 সেপ্টেম্বর দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্ন জবাবে তিনি বলেন, আমরা চেষ্টা করব দ্রুত পরিস্থিতি আগের স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনার। রাজবাড়ির ঘটনার সঙ্গে আন্তর্জাতিক ষড়যন্ত্রের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে। ইতিমধ্যে ঘটনার সঙ্গে জড়িত 5 জনকে আইনের আওতায় আনা হয়েছে। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের পর পুরো ঘটনা স্পষ্ট হবে বলেন তিনি। নির্বাচনকালে তথ্য প্রবাহে গণমাধ্যমকে বাধা দেওয়া হবে না, মাহফুজ আলম। তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, নির্বাচনের আগে, চলাকালীন এবং পরে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ এবং এ দায়িত্ব পালনে কোনো গণমাধ্যমকে বাধা দেওয়া হবে না। রোববার 7 সেপ্টেম্বর বিকেলে রাজধানীর তথ্য ভবনে নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মত বিনিময় সভায় তিনি একথা বলেন। সভায় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার প্রকাশক, সম্পাদক ও সাংবাদিকরা অংশ নেন। তারা সংবাদ সংগ্রহে অতীতের সমস্যার বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করেন এবং ভবিষ্যতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। উপদেষ্টা মাহফুজ আলম বলেন, গত 15 বছরে গণমাধ্যম আস্থা হারিয়েছে। আগামী জাতীয় নির্বাচনে জনগণ যেন সহিংসতার শিকার না হয় তা নিশ্চিত করতে সরকার সব ব্যবস্থা নেবে। গণমাধ্যমকেও এক্ষেত্রে ভূমিকা রাখতে হবে। টপ নিউজ এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।